নমস্কার। বোঝাই যাচ্ছে আজকে আমি কি রান্না করেছি। আমার মনে হয় রান্নাটা কিন্তু নিজের টেস্ট অনুযায়ী, যে যেরকম খেতে ভালোবাসেন সে সেভাবেই রান্না করেন। কিন্তু কিছু কিছু রান্না আছে ট্র্যাডিশনাল পুরনো রান্না, সেগুলোর কিন্তু পাল্টায় না, ফর্মুলা সেই একই, যতই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করা হোক না কেন। আমি সাদা তেল দিলাম 2 টেবিল চামচ মতো, এর মধ্যে বিউলির ডালের কয়েকটা বড়ি আমি ভেজে তুলে দিচ্ছি, শস্য আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। আজকে বানাচ্ছি আমি শুক্তো। আমি করলাটা তারপরে আমি ভেজে নেব। যারা বেশি তেতো খাবেন তারা হালকা ভাজবেন, আর যারা কম তেতো খাবেন তারা কিন্তু একটু বেশি করে করলাটা ভাজতে হবে। মানে ভালো করে ভাজলে পরে তেতোটা একটু কমে যায় করলা কিংবা উচ্ছে। এই আমি ভেজে তুলে দিচ্ছি। তারপরে কুমড়ো দেব, মিষ্টি আলু দেব, কাঁচা কলা দেব। এটা হালকা 2 মিনিট ভেজে নেব। তারপরে ডাঁটা আর বেগুনটা দিয়ে তারপরেও 2 মিনিট ভেজে নেব। এই আমি ডাঁটা আর বেগুনটা দিয়ে দিচ্ছি। খুব পুরনো রান্না এটা তো, একেবারে মানে একেবারে ঠাকুরবাড়ির হেসেল থেকে শুরু করে একদম অনেক পুরনো দিনের মা ঠাকুমারাও এই রান্নাটা করে থাকেন, আর একই ফর্মুলা এইভাবেই করে। হলুদ আর নুনটা দিলাম, বেশি কিছু মশলা এখন আর দেবো না। মশলাটা কিন্তু একটু ভাজা মশলা, ওটা তৈরি করব। এই যে এটা একটু ভেজে ভেজে নিলাম, ভাজা ভাজা করে নেব। তারপরে গরম জল লাগবে, গরম জলটা বসিয়ে দিয়েছি। এই যে ততক্ষণে এবার ভাজা হয়ে যাওয়ার পরে করলাটা আর আমি বড়িটা দিয়ে দিলাম, দিয়ে এবার জলটা দিয়ে ঢাকা দিয়ে নেব। জল ওই 1 গ্লাস মতো দিয়েছি। ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট সেদ্ধ হতে দেব। ততক্ষণে আমরা মশলাটা তৈরি করব। জিরে, ধনে, মৌরি, সর্ষে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা এগুলো দিয়ে হালকা রোস্ট করে নিতে হবে। দিয়ে এই যে একটুখানি গোটা গোটা রেখে একটুখানি বেটে নিতে হবে। তারপরে 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিলাম ওই বাটা মশলাটা। তারপরে দিয়ে দিলাম হাফ বাটি মতো দুধ, দিয়ে চিনি দিলাম। চিনিটা কিন্তু একটু দিলে টেস্ট ভালো হয়। 2 চামচ মতো ঘি দিলাম। ব্যাস, এর বেশি আর কিছু নয়। একটু নেড়ে চেড়ে নামিয়ে ফেললেই কিন্তু খুব স্বাদের শুক্তো রেডি। বাড়িতে অবশ্যই বানান, এই সময় খুবই দরকার। খান, এনজয় করুন।